আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। শবে কদর বছরের সর্বশ্রেষ্ঠ রাত। রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে রাত্রি খুঁজতে বলেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আমাদের দেশে অনেকের কাছে ২৬ রমজান দিনগত রাত শবে কদর হিসেবে পরিচিত। যদিও এই রাত শবে কদর হওয়ার নিশ্চিত কোনো আলামত নেই, তবু এই রাতের ব্যাপারে সাহাবায়ে কেরাম ও হাদিস বিশারদদের বিভিন্ন মত থাকার কারণে অবহেলা করারও কোনো সুযোগ নেই। আর এই শবে কদরের রাতে প্রিয় নবীজি কিছু ছোট্ট দোয়া শিখিয়ে দিয়েছেন, যা পড়লে শবে কদরের পূর্ণ ফজিলত পাওয়া যায় ও রমজানের কল্যাণ ও সৌভাগ্য অর্জন হয়। কি সেই ছোট্ট দোয়া? চলুন হাদিস থেকে জেনে নেওয়া যাক। আমরা জানি স্বাভাবিকতই রমজানের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। রোজা অবস্থায় যে দোয়া করা হয় তা ফিরিয়ে দেওয়া হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৩ ব্যক্তির দোয়া অগ্রাহ্য করা হয় না: পিতার দোয়া, রোজাদারের দোয়া এবং মুসাফিরের দোয়া। বাইহাকি হাদিস ৩,৩৪৫, সিলসিলাতুল সহিহা আলবানী ১৭৯৭। তাই রমজানে বেশি বেশি দোয়া করা চাই, বিশেষত শেষ দশকের দিনগুলোতে, যাতে করে রমজানের কল্যাণ ও সৌভাগ্য অর্জন হয়। কোনোভাবেই তা হাতছাড়া করা উচিত নয়। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি জানতে পারি যে কোন রাত্রি লাইলাতুল কদর, তাহলে তখন কোন দোয়া পড়ব? তখন তিনি বললেন, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, যার বাংলা অর্থ হচ্ছে, আল্লাহ, আপনি মহানুভব ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। তিরমিজি হাদিস ৩৫১৩। বিশেষ করে কদরের দিন মাগরিব ও এশার নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করা উচিত। তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী শবে কদরের ফজিলত লাভ হয়ে যাবে ইনশাআল্লাহ। হাদিসে এসেছে, যে ব্যক্তি এশা ও ফজর জামাতের সঙ্গে পড়ে সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ে। মুসলিম হাদিস ৬৫৬। তাছাড়া এই রাতে অন্যদের ঝগড়া বিবাদ মিটিয়ে দেওয়ার কথাও হাদিসে এসেছে। তাই বলা যায়, দুই ব্যক্তির বিরোধ বা কোনো পরিবারের পারস্পরিক ঝগড়া বিবাদ মিটিয়ে দেয়া শবে কদরের অন্যতম ইবাদত। হাদিসে এসেছে, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের ব্যাপারে খবর দিতে বের হলেন। এই সময় দুইজন মুসলমান ঝগড়া করছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনাদের লাইলাতুল কদরের ব্যাপারে অবহিত করতে বের হয়েছিলাম, কিন্তু অমুক অমুক ব্যক্তি বিবাদে লিপ্ত হওয়ায় সেই জ্ঞান উঠিয়ে নেওয়া হয়েছে। আশা করি উঠিয়ে নেওয়াটা আপনাদের জন্য বেশি ভালো হয়েছে। আপনারা সপ্তম, ২৭তম, নবম, ২৯তম এবং পঞ্চম, ২৫তম তারিখে এর সন্ধান করুন। সহিহ বুখারী হাদিস ৪৯। তার মানে হলো, এই রাতে যে উল্লেখিত দোয়ার ওপর আমল করবে ও কারো ঝগড়া মিটিয়ে দেবে, সে পুরোপুরি কদরের ফজিলত লাভ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে শবে কদরের ফজিলত দান করুন, আমিন। প্রিয় আলোর পথের যাত্রী সকল, কদর নামে একটি সূরা রয়েছে। সেই সূরাটি পবিত্র কুরআনের কত নম্বর পারায় অবস্থিত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও যত সম্ভব শেয়ার করুন। আল্লাহ হাফেজ।